এই মজমার মনে হয় না সবাই বাড়িওয়ালা, বেশিরভাগই মনে হয় বাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা তো বাড়ি পায়া মনে করলাম মনে সান্ত্বনা দিতে পারবে, মিরপুরে আমি বাড়ি পেলাম, কিন্তু বাড়াটিয়া কি দিয়ে সান্ত্বনা দিবে একটু বলেন না? ও যুবক, তোমাদের সবার হাতে তো আর আইফোন প্রো ম্যাক্স নাই, ঠিক না? আছে নাকি? কয়জনের হাতে আছে? 2-4 জন হবে, তাও মনে হয় স্টেজে আছে, সামনে মনে হয় নাই, ঠিক না? মানলাম 2-4 10 জন 20 জন 30 জন হবে, বাকিদের কাছে তো নাই। আইফোন প্রো ম্যাক্স নিয়া 15 প্রো ম্যাক্স নিয়া বুঝলাম ও বুকে লাগায় সান্ত্বনা দিবে, কিন্তু বাকিরা বলো তোমরা চায়নার ফোন নিয়ে কি করে সান্ত্বনা দিবা? আমাকে বুঝাও, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। কি নিয়ে সান্ত্বনা দিবে? গুলশান আলারা ভাবলাম গুলশান নিয়ে সান্ত্বনা দিল যে আমি গুলশানের বাসিন্দা, বাংলাদেশের প্রথম নাগরিক সুবিধা আমি পাই। কেননা গুলশানে লোডশেডিং হলে কৈফিয়ত দিতে হয় যে বিদ্যুৎ গেল কেন, মিরপুরে দিতে হয় না, আমি এটা জানি, কিন্তু গুলশানে দিতে হয়। কেন গেল? হতে পারে যে বন্ধ করছে ওর পোস্টিং রাঙ্গামাটিতে হইতে পারে, বান্দরবনও হইতে পারে, যদি যাই না ফেললো। এই জন্য ওইখানে লোডশেডিং দিলে হিসাব করে দিতে হয়। কি পেয়েছো বলো? জান্নাত যে ভুলা গেলা। এরা তো বলে আমরা তো জান্নাত চিনি না, ঠিক না? হায় হায় হায়, যেখানে 7টা অঙ্গীকার, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরও 3টা প্রতিশ্রুতি, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এই 5% ব্রেন দিয়া না। আজকে আমাদের ব্রেন খুললে সবচেয়ে বেশি যার খুলছে এই দুনিয়াতে 15%। বিজ্ঞান বলে বিজ্ঞান 15%-এর উপরে কারো খোলে নাই। 2%, 3%, 4%, ঊর্ধ্বে 5%। জান্নাতে 100% ব্রেন খুলবে। 5% ব্রেন নিয়েই তো আমার জাতি বলে প্রবাদ বাক্য বানাইছে, আশার কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। 100% ব্রেন নিয়ে যখন চাহিদা হবে তো কেমন হবে? আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, আর যদি বাবন হয়ে চাঁদের দিকে তাকায় তো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। বুঝছো কিছু? বুঝছো? বারবার তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা চোখে লাগে কিন্তু জুতা দেখায়, কি করব, ঠিক না? আর যদি বাবন হয়ে চাঁদের দিকে চায় তো কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দিমু, দেখি তোর কোন বাপে আসে। প্রতি বৎসর যে কত যুবক এরকম প্যাকেট হয় আমার সমাজও জানে না, মিডিয়ায় আসে না। আমার সমাজের বহু যুবক এই জন্য প্যাকেট হয়, প্যাকেট। বাংলাদেশের বহুত অ্যাক্সিডেন্ট, শুধু অ্যাক্সিডেন্ট রয়ে গেছে, কেউ জানে না কেন অ্যাক্সিডেন্ট হলো। 5 মিনিটের আলটিমেটাম দিছে, 1 নম্বরে আসবি 5 মিনিটে, নাইলে জামুগা হাত ধইরা অন্যের। ও মোটর সাইকেল বন্দুর নিয়ে এমন জোরে চালাইছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। পত্রিকায় শুধু উঠছে অ্যাক্সিডেন্ট। না, মনে হয় উনি বিশ্বাস করতে চায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। তারপরে আল্লাহ বলছে, ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, মনে চায়া আর চোখে লাগায়া কতটুকু নিবি, এর চেয়ে কুঠি কুঠি গুণ বেশি আমি বানায় লুকায় রাখছি তোর চোখকে শীতল করার জন্য।
সবচেয়ে ছোট বাড়ি, এই জন্যই আমি বলছিলাম হাদি, হ্যাঁ, তুই 8 নম্বরের একটা এমপি হয়ে কি হবে? আল্লাহ তো চায় তুই একটা রাজত্বের রাজা হ, শুধু একটা সিটের অধিকারী হয়ে তোর কি হবে? এতটুক দিয়া তোকে পোষাবে না। যাকে পোষানের তাকে পোষায় যাবে। তোর নাম হাদি, তোর পোষাবে না। তোকে তো আমি দিতে চাই একটা রাজত্ব, চলায় শাহাদতের রাজত্ব নিয়ে চলে গেছে। যার জান্নাতে মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সবচেয়ে ছোট জান্নাত যার মিলবে তার মন্ত্রী পরিষদ হবে 70,000 উজারা মিনাল মালাইকা। 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। সবচেয়ে ছোট যার মিলবে, ওটা বাঙালি পাবে না। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সত্য, এটা সত্য। হুজুরে হাসে, হাদিসে লেখা আছে সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম জুহাইনা, ওর কবিলাও জুহাইনা। বাঙালি এর চেয়ে বড়টা পাবে। সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার প্রাদেশিক এবং ন্যাশনাল মিলায়া 70,000 নাই। এখন গুগলে সার্চ দিলে পাওয়া যাবে প্রাদেশিক এবং অ্যাসেম্বলি, প্রাদেশিক এমপি আর ন্যাশনাল এমপি। আমাদের দেশে প্রাদেশিক অ্যাসেম্বলি নাই, ইন্ডিয়াতে আছে। সারা দুনিয়ারটা মিলায় 70,000 সদস্য নাই। যুবক, তোর জান্নাতে হবে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। আল্লাহ বলে তুই চোখে লাগায় কতটুকু নিবি আর চায়া কতটুকু নিবি, আর চেয়ে কোটি কোটি গুণ বানায় লুকায় রাখছি। 14 তারিখ দুনিয়ায় কয়বার হয়? আরে বলো না, কয়বার? কেন কয়েকবার হলে পারতো না? কেননা দুনিয়া জানে যৌবনই একটা, কয়েকবার দিলে তো 1 বৎসরই শেষ। 1 বৎসরই এমনিই তো ওদের যৌবন নাই। হ্যাঁ হ্যাঁ সত্য। চলো তোমরার সাথে আমার চ্যালেঞ্জ, তোমরা যেইভাবে নেটে আসক্ত, তোমাদের যৌবন দিন দিন কমতেছে। যদিও আমার সুশীলরা বলে না, যদিও আমার শিক্ষিতরা বলে না, যদিও আমার বুদ্ধিজীবীরা বলে না, যদিও আমার সমাজের কর্ণধাররা বলে না, যদিও আমার রাষ্ট্রের কর্ণধাররা বলে না, যদিও ডাক্তাররা বলে না, কিন্তু তোমাদের যৌবন দিন দিন বাটা পড়তেছে। হতে পারে তোমরা বাসর রাত্রেই উইকেট পড়ে যাবে, ক্যাচ আউট হয়ে যাবে। একটা তো ইন্টারনেটের আসক্ত, আর একটা হলো মাদকের কারণে। মাদক তো 100% লানত। মাদক সেবন করতে হয় না। চ্যালেঞ্জ কারোর সাথে আমার, যদি গ্রহণ করতে চায় আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি 1 সপ্তাহ মাদক শুধু নাড়াচাড়া করবা, আমি 1 সপ্তাহ আগে টেস্ট করাবো। দুনিয়ার যেই কোনো হাসপাতালে বলো 1 সপ্তাহ পরে টেস্ট করাবো। যদি রিপোর্টে পরিবর্তন না আসে, তোমার জুতা আমার গাল। চলো চ্যালেঞ্জ। মাদক হাত দিয়ে ধরলেও যৌবন চলে যায়, এটা 100% লানত। আর লানতের ছোঁয়া লাগলে প্রভাব পড়বেই পড়বে। নাইলে আল্লাহর রসুল কেন বলল সাহাবাদেরকে? ওলামারা জানে আরাফার থেকে মুজদালেফায় আসতে একটা জায়গার নাম ওয়াদিয়ে মুহাসসার। পায়দল আসলে ওই জায়গা দ্রুত পার হয়ে যেতে হয়। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছিলেন দৌড়ায়া পার হও। বলছো কেন? বলছে 1000 বৎসর আগে এখানে লানত পতিত হয়েছে, তোমাদের দীর্ঘতিতে হইতে পারে, তোমাদের গায়েও ছোঁয়া লেগে যেতে পারে। এখনো কি কিতাবে লেখা নেই কিতাবুল হজে? জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা। 100% লানত হলো মাদকে। ছুইলেও যৌবন চলে যায়। কিন্তু মাদকের চেয়ে বেশি আসক্ত আমার যুবকরা ইন্টারনেটে।
ওদের বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। বললে তো আবার কে কি বইলা ফেলে, নাহলে তো বইলেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু বয়ে বলতেছি না, শুধু প্রবাদ বাক্য শুনাইতেছি। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। বাংলাদেশের সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেট বন্ধ করে দিছে। যুবকদের তো বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওগো মা বাবা মরে গেল ওদের কোনো আপত্তি নেই, ইন্টারনেট যেন থাকে, ঠিক না? রাগ হয় না, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছে। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য নাকি? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে। 100 বার ব্যবহার করবে ডেলি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখেই তো 30 বছর লাড্ডু হয়ে থাকবে, লাড্ডু। হুশ উড়া যাবে, এই হুজুরগো হুশ উড়া যাবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, জলদি আয়, জলদি আয়। ও ভাবছে বাইক পাবে কোথায়, ঠিক না? বাইক বানায় রাখছে আল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাখাইলা ইয়াকুতাতিন মিন হাম মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে ঘোড়া বানায় রাখছেন, যার 2টা ডানা আছে, চড়বে আর চোখের পলকে নামায় দিবে, ওকে বলতেও হবে না। কসম খোদার, মুখ দিয়েও কিছু বলতে হবে না, ও জানবে মিস কল কোত্থেকে আসছে, ভিডিও কল কোত্থেকে আসছে, ও জানবে। বসাবে আর চোখের পলকে নামায় দিবে। যুবক এতটুক তৈরি করছে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। চেহারাটা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্মু কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। গলা ধরতে অসুবিধা হবে না। যুবক আল্লাহ বানায় রেখা দিছে। কাঁচা জাফরান দেখো না, বিদায় সিনা কি এটা বুঝবো না, হুজুরও বুঝবো না। কাঁচা জাফরান দেখে নাই তো কাওয়াই বা আত্রাবাও বুঝবে না, খালি পড়বে আর তর্জমা করবে, কিন্তু বুঝবে না। আমি 2008-এ দেখা আসছি ফিলিস্তিনে, মাইলকে মাইল কাঁচা জাফরানের ক্ষেত। ওটার ভিতরে দাঁড়ানোর পরে আমার মনে উঠছে যে কোমর থেকে কাঁধ পর্যন্ত কেমন হবে, ওই বুকে মাথা রাখলে কেমন হবে। মনে চাইছিল ওইখানে চিৎকার দিয়ে মরা যায়, কমসে কম মাথা তো মিলবে, বুক তো মিলবে, মাথা তো রাখা যাবে। আমি তো ছিলামও তাবলিগি সফরে। এক সফরে আমার 25 দেশ সফর ছিল 2008-এ। তখন দেখছিলাম তোদেরকে করতে বুঝাবো আমি, না মুস্ক চিনো, না আম্বর চিনো, না জাফরান চিনো, না কাফুর চিনো। কালকে সকালে 10 টাকার কিনা এরকম একটা সাদা পেপারের ভিতরে কাপড়টাকে ছড়ায়া, সূর্যটা যখন খাখা করবে রৌদ্রের ভিতরে দিয়া দূরের থেকে অ্যাঙ্গেল থেকে দেখো কত লক্ষ কালার দেখা যায়, তাইলে বুঝবা চেহারাটা কীরকম হবে। যাও একটা বুদ্ধি শিখাইয়া দিলাম, দেখি তারপরও দিলের ভিতরে রেখাপাত করে কিনা। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে।